নরমালি যে যোগ করে থাকি সেই ধরনের যোগই বাইনারি যোগ। ঠিক আছে, দেখি আমরা কি করছিলাম নরমাল দশমিক যোগে কি করছিলাম আমরা মনে করো তো। দশমিক যুগে আমরা কি করতাম, ধরো 4 আর 9 যোগ করলে কত, 4 9 যোগ করলে 13 3 আর হাতে 1, এই একটা এখানে বসাতো, তাই তো। ঠিক এই জিনিসটা যদি এভাবে থাকতো তোমাকে 14 আর 19, তাহলে তুমি কি করতা, 9 4 যোগ করলে 13 3 আর হাতে 1, এই একটা কোথায় নিয়ে যেতা, এই একটা কি এই জায়গায় নিয়ে এসে যোগ করে দিতা না পরের সংখ্যাটার সাথে। কথাটা কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে 1 1 আর এই হাতের 1 যোগ করলে আলটিমেটলি কত হয়, 3। আচ্ছা, একটু কি বলতে পারবা 9 আর 4 যোগ করলে 13 13 3 কেন বসালা তুমি? এটা কোনো উত্তর আছে তোমার কাছে? 13 3 বসানোর কারণটা কি, এটা দশমিক পদ্ধতি। সো যে 13টা ছিল এই 13 থেকে 10 বিয়োগ করা হয়। ক্লিয়ার? বিয়োগ করলে থাকে 3, এই 3টা এখানে বসাও। কয়বার বিয়োগ করছিলে? একবার। বিয়োগ করলে এই একটা এখানে নিয়ে আসো। কথাটা কি বুঝে গেছে? তো যেহেতু দশমিক যোগ ছিল তাই 9 আর 4 যোগ করলে 13, যেহেতু দশমিক তাই 10 দিয়ে বিয়োগ করলা, বিয়োগ করলে পাবা মাইনাস মানে 3, এই 3টাকে এখানে বসাইলাম। আর কয়টা দশমিক বিয়োগ করলে? একবার বিয়োগ করছো, এই একটা এখানে বসাবা। যে এক দশমিকটাকে দশমিকটাকে একবার আলাদা করে রাখছিল। ক্লিয়ার? ঠিক এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো যোগের ক্ষেত্রে। ধরো একটা বাইনারি নাম্বার তোমাকে দেওয়া হলো, এইরকম দিয়ে বলা হলো এই যোগটা তুমি করো। আমি একটু নিচে নিচে লিখি, 1 1 0 1 0 1। ঠিক আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত, 2। কিন্তু বাইনারিতে কি 2 আছে? বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 এই দুটা ডিজিট আছে। তাহলে একই কাজ হিসাব করে তো 1 আর 1 যোগ করলে 2, এখানে যেমন 4 আর 9 যোগ করলে 13 হয়েছিল, 13 3 বসাইছিলা। তাহলে 1 আর 1 যোগ করলে কত, 2। তুমি কিন্তু 2 এখানে অ্যাপ্লাই করতে পারবা না। কি করবা তুমি, এই 2 মানে কত, বাইনারি 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি আসলে 1 0। ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? তো 2 এর বাইনারি যদি 0 হয়, দেখো 2 কে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, 0। তাহলে এই যে দেখো এই ফর্মুলাটা ইউজ করো, বাইনারি দিয়ে একবার বিয়োগ করলা, এখানে কি 2 কে এই বাইনারি দিয়ে বিয়োগ করলা, অর্থাৎ যেহেতু বাইনারি যোগ তাই 2 দিয়ে বিয়োগ করলা, করলে যোগ বিয়োগফলটা হবে 0। আর কয়বার বিয়োগ করছিলে? একবার, এই একটা এখানে আসবে। ক্লিয়ার? এই যে 1 এর মতো বিয়োগ করলা একবার তাই 1 আসছিল, এখানে বিয়োগ করছে একবার তাই 1 আসবে। এই 1 আর এই 1 হাতের 1 এই দুটা মিলে কিন্তু আবার 2। তো 2 মানে কি, আবার ওই একই কাজ করো, ওই একইভাবে তুমি 2 দিয়ে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবো, 0 0। কতবার বিয়োগ করছিলে? একবার। তাহলে এই একটা এখানে চলে আসবে। তাহলে এই অঙ্কের 1 আর ওই যে হাতে যে বিয়োগ করে 1 পাইলা ওই 1, এই দুটো 1 মিলে আবার কত, 1 1 2। তো 2 মানে কত, আবার এই 2 থেকে 2 বিয়োগ করলে 0, আবার 0, হাতে 1, এই 1 আর ওই হাতের 1 যোগ করলে 2, 2 মানে কত, আবার বিয়োগ করলে 2 মানে 0, হাতে 1, এই 1 আর ওই হাতের 1 আবার 2, 2 মানে কত, বিয়োগ করলে হবে 0, হাতে 1, এই 1 এই 1 আর হাতের 1 মানে কত, 3। তাহলে এখন আমরা দেখি এই 3 থেকে 2 বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে, 1। এই একটা এখানে বসাবো। আর কয়বার বিয়োগ করছিলে? একবার, এই হাতের একটা এখানে। ক্লিয়ার? আমার কথা কি বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে তোমাদেরকে আমি আরেকবার ছোট্ট করে একটা ম্যাথ করাই খুব ইজিলি, এই জিনিসটাই তোমরা বুঝবা। আর একটা পদ্ধতিতে একটু দেখো, খুব ইজি। ওই একই ফর্মুলা 14 আর 19 যোগ করলে কত, 9 4 13, তাই তো। তো এই 13কে কোন পদ্ধতির যোগ? এটা দশমিক যোগ। তাহলে 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত, 10 10, হাতে কত, 3। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত, 3 এখানে বসাবা আর হাতে আছে 1, ভাগফলটা হাতে থাকবে 1 1 আর ওই ভাগফলের 1 3। ক্লিয়ার? এই কাজটা এখানে করব, 1 0 1 1 1 1 1 1 0 1 1, 1 আর 1 ভালো করে বোঝো। ওই ফর্মুলায় 1 আর 1 যোগ করলে কত, 2। তো 2 কে 2 দিয়ে ভাগ করো, কারণ বাইনারি যোগ, এটা 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে কত হবে, 2 1 কে 2। তাহলে ভাগ শেষটা 0,
আর ভাগফলটা 1, ভাগফল 1, এই 1 এই 1, কয়টা 1 হলো? 3টা 1, তাহলে 3টা 1 মানে 3, এই 3কে আবার 2 দিয়ে ভাগ করো, ওই ফর্মুলা, যেহেতু বাইনারি যোগ, ভাগ করলে কত পাবা? 2 কে 2, হাতে 1, এই 1 এখানে বসাবা আর হাতের 1টা পরেরটায় নিয়ে যাবা, তাহলে হাতের 1 আর এই 1 যোগ করলে কত? 2, তো হাতের 1 এই 1 যদি যোগ করলে 2 হয়, তাহলে আমরা এটাকে i2 কে আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 2 কে 2 0, তাহলে এখানে 0, হাতে 1, এই ভাগফলটা এখানে আসবে, 1 আর 1 যোগ করলে 2, তাহলে এখানে আবার ওই একই কাজ, মনে মনে এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের, ভাগ করলে কত হবে? 2 কে 2, হাতে 0, তাহলে এই 0টা এখানে বসবা, এই ভাগফলটা এখানে 1 1 আর ওই ভাগফল 1 3, তাহলে 3 মানে কত? 3 কে আবার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে, কেন? বাইনারি যোগ, তাই ভাগ করলে কত হবে? 2, হাতে 1, এই ভাগশেষটা এখানে বসাবো আর এই ভাগফলটা এখানে। ক্লিয়ার? কথাটা কি বুঝে গেছে? দেখো খুবই ইজি, আসলে ফর্মুলাটা এইটাই, তোমরা যোগ যেটা করতা, দশমিকের যোগ, এই ফর্মুলাটাই ছিল, জাস্ট তোমাদেরকে ওইভাবে শেখানো হয়নি স্কুলে। যাই হোক, এখন হয়তো আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে যে কোনো ধরনের যদি যোগ দেওয়া হয় তোমরা পারবা না, একটা যোগ দিয়ে দিলাম, এই বাইনারি যোগটা তোমরা সম্পন্ন করবা। হাউ ইজ ইট পসিবল? 1 আর 1 যোগ করলে ওই যে একই ফর্মুলা, 2 দিয়ে ভাগ করো, 2 কে 2 0, এই 0 এখানে হাতের 1 1 আর হাতের 1 যোগ করলে কত? 2 কে আবার 2 দিয়ে ভাগ করো, যেহেতু বাইনারি যোগ, ঠিক আছে? ভাগ করলে কত হবে? 0, হাতে 1 1 1 আর হাতের 1 মানে কত? 3, তো 3 মানে কত? 3 তাহলে এটাকে আবার 3 দিয়ে ভাগ করো, 2 কে 2 1 1 ওই হাতে 1 1 আর 1 যোগ করলে 0, হাতে 1 1 1 1, 3টা 1 যোগ করলে 1 আর হাতে 1। আরো ইজিলি বলি তোমাকে, দেখো 1 আর 1 যোগ করলে 2 কিন্তু বাইনারিতে নাই, বাইনারিতে 2 মানে হলো 1 0, ঠিক আছে? 1 1 1 3 কিন্তু বাইনারিতে নাই, তো 3 মানে কত? 1 1, ঠিক আছে? 3 এর বাইনারি হলো 1 1, তো এইখানে ওই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারো তুমি খুব ইজিলি, কিন্তু আসল ফর্মুলা হলো এটা, হিসাব যোগ করার জন্য ওই ফর্মুলাটা ব্যবহার করা হয়। তো আমরা এখানে তাহলে এখানে দেখো হিসাব করতে পারি এই ফর্মুলাতে, 1 আর 1 যোগ করলে যদি 0 হয়, হাতে 1 1, 3টা 1 যোগ করলে 1 আর হাতে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে 1 1 1 আর ওই হাতের 1, 3টা 1 যোগ করলে কত? 1, হাতে 1 1 0 আর হাতের 1, মানে 2টা 1 যোগ করলে হবে 0, হাতে 1 1 আর 1, 2টা 1 যোগ করলে 0, হাতে 1 1 1 আর ওই হাতের 1 যোগ করলে হবে 3টা 1, মানে 1 আর এই হাতে 1। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইজিলি। 3টা পদ্ধতি আমি তোমাদেরকে এখানে শেখালাম, একটা বারবার বিয়োগ করে ওই যোগটা করা যায়, ভাগ করেও করা যায় দিছে, আবার আমরা 1 আর 1 যোগ করলে 1 0, এটা দিয়েও করতে পারি, 3টা 1 যোগ করলে 1 1, এটা থেকেও হিসাব করতে পারি। তো এখানে দেখো একই ফর্মুলা, 1 1 যোগ করলে হলো 0, 2টা 1, তাহলে 0 হাতে 1 1 আর হাতের 1, 2টা 1, তাহলে 0 হাতে 1 1 1 আর হাতের 1, 3টা 1 যোগ করলে হবে কত? 1 আর একটা 1, হাতে 1 1 আর হাতের 1 যোগ করলে 0, হাতে 1 একটা 2টা আর হাতের একটা, 3টা 1 যোগ করলে 1 1। ক্লিয়ার? আশা করি তোমরা বাইনারি যোগটা বুঝতে পারছো। তোমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, যদি তুমি বাইনারি যোগ করতে পারো তাহলে 100% তুমি এরপরে যত ম্যাথ আছে সব সমাধান করতে পারবা খুবই ইজিলি, একেবারে সোজা। আমি মনে হয় না এত সহজ করে তোমাদেরকে বুঝাইতে পারতাম, যদিও দ্রুত বুঝাইছি। তো আশা করি তোমাদের দুইটা পদ্ধতি বুঝতে পারবা, সমস্যা হবে না, ঠিক আছে? তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, দোয়া করো আমার জন্য। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। চ্যানেলটার নাম ICT টিউটর হোম, পারলে একটা লাইক দিও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।